আসসালামু আলাইকুম। আমি মামুন আবার আপনাদের সামনে হাজির হইলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো 39তম বিসিএস ম্যাথ প্রশ্নগুলো নিয়ে। তো 39তম বিসিএস এ আসা ম্যাথ প্রশ্নগুলোর প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 125 ইন্টু রুট ওভার 5 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার টুয়াইস এক্স ইকুয়াল 1। তার মানে এখানে আমার দেওয়া আছে 125 ইন্টু রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মান কত। তার মানে আমাদের মান বের করতে বলছে x এর মানটা কত। এটাকে যদি আমরা x এর মান বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তো। এখানে আমরা যদি এই ভিত্তি আর এই ভিত্তি সমান নিতে পারি তাহলে হচ্ছে আমাদের মানটা সমান হয়ে যাবে। তো এটা যদি আমরা করি তাহলে কি পাবো। এখন দেখো যে 125 যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের এই ভিত্তিটা আগে চিন্তা করতে হবে। এই ভিত্তিটা যদি আমরা চিন্তা করি তাহলে রুট 5 এর উপরে কতগুলো স্কয়ার, রুট 5 এর উপর কতগুলো পাওয়ার দিলে আমরা 125 পাবো। রুট 5 এর উপরে এটার আগে আমরা কাজ করে নেই। যদি আমরা 5 এর উপরে কিউব করি, 5 এর উপরে আমরা কিউব করলে পাবো 125। এখন এই 125 কে এইটা যদি আমাদের হয় 125 5 এর উপরে, তার মানে আমরা এটাকে যদি এখন রুট 5 করি, রুট 5 করলে আমাদের নিয়ম হচ্ছে কি এইটা স্কয়ার করতে হবে। তাহলে স্কয়ার আর রুটে কাটা, তারপরে উপরে হচ্ছে 3। এখন এই 3 আর এই 3 আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ। এই 3 কিন্তু এইটা 3 আর এইটা 3 কিন্তু একই, আর এই রুটের জন্য স্কয়ার। তো এটা যদি আমরা এখন নেই রুট 5 এর উপরে স্কয়ার যেহেতু, তার মানে 3 আর 3 দুগুণে 6। তার মানে এটা আমরা পাবো, এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম পাবো রুট 5 হোল টু দি পাওয়ার 6। এখন হচ্ছে এই টু, এইটা থাকলো আমাদের আছে কত 2x ইকুয়াল 1। আবার এইটা যে এখন যেহেতু দুইটার ভিত্তি যেহেতু সমান এবং যেহেতু এরা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা উপরের পাওয়ার গুলো যোগ করতে পারি ভিত্তি কমন নিয়ে। তো উপরের পাওয়ার গুলো ভিত্তি কমন নিয়ে যদি যোগ করি তাহলে 6 প্লাস 2x ইকুয়াল 1। এখন এই 1 আমরা জানি কোনো কিছুর উপরে 0 মানে এটা হচ্ছে 1, কোনো একটা পাওয়ারের উপর 0 থাকা মানে 1। এখন যেহেতু এই পাশে আমাদের রুট 5 নিছি, তো এইখানে যদি আমরা রুট 5 নিয়ে তার উপরে 0 নেই, তার মানও পাবো 1। তো এখন আমরা যদি এই ভিত্তি আর এই ভিত্তি, যেহেতু ভিত্তি দ্বয় বাদ দিলে, ভিত্তি দ্বয় সমান হলে আমরা দুই দিক থেকে বাদ দিতে পারি এবং পাওয়ার দ্বয় সমান দেখাতে পারি। তাহলে এই 2x ইকুয়াল হচ্ছে 0। এরপরে আমরা কত পাবো, তাহলে 2x থাকলো বাম পাশে, ডান পাশে যাবে আমাদের 6 যায়, গিয়ে হবে -6। এখন x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো -3। তার মানে আমাদের x এর মান হবে -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। n এর মান বের করতে বলছি। n এর মান যদি বের করতে বলি তাহলে আমরা বিন্যাস সমাবেশের যে সূত্রসমূহ জানি। তো বিন্যাস সমাবেশের সূত্র অনুসারে যদি আমরা বিন্যাস সমাবেশের সূত্র অনুসারে জানি n ইকুয়াল n cx ইকুয়াল n cy হলে x ইকুয়াল y হবে এবং n ইকুয়াল হবে x প্লাস y। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা যাই, যেহেতু আমাদের এটা এবং এটা দেখতে পাচ্ছি আমাদের অসমান, তার মানে আমাদের n এর মান বের করতে বলছে। তো n এর মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, তাহলে n ইকুয়াল, আমরা যেহেতু আমাদের x প্লাস y ইকুয়াল সমান, মানে এইটা আর এটা সমান, তার যোগ করলে সমান। তার মানে এই যে 12 প্লাস 6 ইকুয়াল 18। এটাই হচ্ছে आंसर। তো 34 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 9 গুণন 7 ইকুয়াল 35 45। 4 গুণন 3 25 20, সরি 15 20। এরপরে দেওয়া আছে 6 গুণন 8 ইকুয়াল কত। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি 9 গুণন 7। আমাদের প্রশ্নে দেওয়া আছে 9 গুণন 7 ইকুয়াল 35 45। এখন দেখেন তো এটাকে যদি আমরা করতে যাই তাহলে এই 9 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 45। এরপরে আমরা যদি 7 দিয়ে গুণ করি, তো 7 দিয়ে যদি আমরা 5, 7 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 5 7 35। তো এইটা যদি এখন আমরা এরকম করে লিখি যে পরেরটা আগে লিখলাম আর আগেরটা পরে লিখলাম তাহলে পাবো কত 35 45। তো এইটা হচ্ছে আমাদের এখানে আছে। এখন এই দ্বিতীয়টা ওই একই রকম হয় কিনা এটা আমরা দেখি। এখন এটা যদি দেখি তাহলে 4 গুণন 5 তাহলে আমরা পাবো 20। এরপরে আমরা যদি গুণ করি 3 গুণন 5 তাহলে পাবো 15। দেখেন তো আগেরটার যেটা পরে আসছে ওই আগেরটার মতো এইটাও।
এটা সমান আমরা যদি লিখি 15 পরেরটা আগে আগেরটা পরে 15 20, তাহলে ওই একই পাইছে কিনা দেখেন তো। এখন এইটা যদি এরকম হয় তাহলে আমরা এইটা সমান লিখতে পারবো কি 6 গুণন 5 ইকুয়াল 30, 8 গুণন 5 ইকুয়াল 40। তো এটা সময় আমরা লিখতে পারবো 40 30। তার মানে আমাদের এইখানে হবে 40 30। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ।